একটা বোনকে যদি বাসরাতে স্বামী সহ 7 জন মিলে ধর্ষণ করে তখন ভাই হয়ে আপনার কেমন লাগবে? আর অন্যদিকে মেয়েটির বাবা এই খবর শুনে ব্রেন স্ট্রোক করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে বাবা এবং মেয়ে দুইজনেই। আর এই অবস্থায় যদি পুলিশ অভিযুক্ত 7 জন আসামিকে ধরে পরের দিন কোনো প্রকার তদন্ত না নিয়ে এই পুলিশ যদি 6 জনকে ছেড়ে দেয় তখন সেই মেয়েটার ফ্যামিলির অবস্থা কেমন হতে পারে? আজকের এই ভিডিওটি কোনো প্রকার গেমিং রিলেটেড নয়, না কোনো বানোয়াট গল্প। এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধায় সাগাড়া উপজেলার উসমানের পাড়া গ্রামে। মেয়েটির নাম ছিল কাকলি, এবার মাত্র ক্লাস 9-এ পড়ে। আর সেই মেয়েটা ছিল সবার ছোট, তারা ছিল 2 বোন 1 ভাই। বড় বোনটার বিয়ে হয়ে গেছে। আর অন্যদিকে মেয়েটার ভাই ইন্টার সেকেন্ড ইয়ারে কিছুদিন আগে পরীক্ষা দিল এবং তার পাশাপাশি বাজারে ডেকোরেশনের দোকান চালায়। আর অন্যদিকে মেয়েটার বাবা রাস্তায় চানাচুর বিক্রি করে, শুটকি বিক্রি করে। যদি আপনারা গ্রামে থাকেন তাহলে হয়তোবা দেখতে পারবেন পুরাতন বই খাতা বা ভাঙাচোরা প্লাস্টিক দিয়ে আচার, চানাচুর বা শুটকি এগুলা বিক্রি করে। তো এইগুলো করে মেয়েটার ফ্যামিলি মোটামুটি ভালোই যাচ্ছিল। তো এইদিকে কি হয়, মেয়েটার বড় ভাই বিয়ে করবে। আর গ্রামে দিকে একটা জিনিস দেখবেন, যদি প্রাপ্তবয়স্ক কোনো ছোট বোন থাকে তাহলে ছোট বোনদের বিয়ে দিয়ে তারপর বড় ভাই বিয়ে করে। ঠিক তেমনি বড় ভাই জাহিদুল যখন বিয়ে করবে তখন তার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন বলে আগে তোর ছোট বোনকে বিয়ে দে, তারপর তুই বিয়ে কর। এর কিছুদিন পর কাকুলিকে পারিবারিক ভাবে পাত্রপক্ষ দেখতে আসে। আর পাত্রপক্ষের বাড়ি ছিল গাইবান্ধার সাগাড়া উপজেলায়। আর ছেলেটির ফ্যামিলিতে মা বাবা সবাই ছিল। আর নদীর পাশে বাড়ি থাকার কারণে ছেলের বাবা একজন জেলে, সে মাছ বিক্রি করে। আর অন্যদিকে ছেলেটি রাজমিস্ত্রি কাজ করত। এক কথায় বলতে গেলে ছেলেটির ফ্যামিলি এমন এক জায়গায় বাস করত তার আশেপাশে শিক্ষিত থেকে অশিক্ষিতই বেশি ছিল। আর অন্যদিকে মেয়ের ফ্যামিলিও দরিদ্র ছিল এবং ছেলের ফ্যামিলিও দরিদ্র ছিল। তো তারপর গত 27শে আগস্ট ছেলে এবং মেয়ে দুইজনেই পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর যেই ছেলেটার সাথে কাকলির বিয়ে হয় সেই ছেলেটার নাম ছিল আসিফ। স্ক্রিনের উপর যে ছেলেটাকে দেখতে পারতেছো এটাই হলো আসিফ মিয়া। তো তারপর বিয়ে হওয়ার পর 27শে আগস্ট বাসর ঘরে মেয়েটাকে 6টা ঘুমের বড়ি খাওয়ানো হয়। আর হ্যাঁ, আরেকটা কথা, আসিফ বিয়ের আগেই ফ্রেন্ডের সাথে মজা করতে করতে অনেক কথা অনেক ভাবেই বলতো। বিশেষ করে যারা ছেলে আছে তারাই বুঝবে। আমরা তো ফ্যান সার্কেলরা অনেক সময় অনেক ভাবে বলি তুই বিয়ে কর কিন্তু তোর শালির ভাগটা আমারে দেশ। আবার অনেকে বলে না তুই বিয়ে কর আমরা বাসর করবো, এরকম তো অনেকে অনেক মজা ঠাট্টা করে, তাই না? ঠিক তেমনই সেই ছেলের ফ্রেন্ডরাও এরকম মজা ঠাট্টা করছে। আর মজা করতে করতে একটা সময় এটা একদম সিরিয়াসলি ভাবে নিয়ে নেয়। তো তারপর রাত্রে মেয়েটাকে ঘুমের বড়ি খাওয়ানোর পর এই আবাল মার্কা আসিফ তার ফ্রেন্ডদেরকে ডাক দেয়। তো তারপর স্বামীর সহায়তায় সেই 6 জন এবং স্বামী টোটাল 7 জনে সেই মেয়েটাকে ধর্ষণ করে। এটা কি মানা যায়? মানুষ কতটা নিকৃষ্ট হলে নিজের বউকে বন্ধুদের হাতে বিলিয়ে দেয়, তারপরও বাসর রাতে। মেয়েটার বয়স তেমন একটা বেশি ছিল না, ক্লাস 9-এ পড়তো। একটা মেয়ের বয়স কত হতে পারে আপনারাই ভাবেন। এই মেয়েটাকে তারা 7 জনে মিলে সারা রাত অত্যাচার করে এবং সেই মেয়েটার জনস্থান থেকে অনেকটা রক্তপাত হয়। তো তারপর ছেলেটার ফ্যামিলি মেয়েটার এই অবস্থা দেখা উল্টা মেয়েটাকে বলে মেয়েটা নাকি পাগল, তার মাথায় সমস্যা আছে। তো তারপর 28 তারিখ মেয়েটাকে গোবিন্দগঞ্জ হসপিটালে ভর্তি করা হয় এবং ধর্ষণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়। আর মামলা করার 24 ঘন্টার ভিতরেই অপরাধীদের পুলিশ ধরতে সক্ষম হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো প্রকার তদন্ত না নিয়েই 7 জনের ভিতর 6 জন আসামিকে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ শুধুমাত্র আসিফ মিয়াকে রেখে তার বন্ধুদেরকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মেয়ের বাবা মেয়ের এই ঘটনাটা শোনার পর কোনোভাবে সে নিজেকে মানিয়ে নিতে পারেনি। 28 তারিখে সেও ব্রেন স্ট্রোক করে। বর্তমানে মেয়েটা একটু সুস্থ হলেও তার বাবা খুবই অসুস্থ। ডাক্তার স্পষ্ট বলে দিছে বাঁচার চান্স মাত্র 10%। তাও আবার দরিদ্র ফ্যামিলি, আর্থিক অবস্থাও বেশি একটা ভালো না। বর্তমানে বাংলাদেশে চিকিৎসা করতে গেলে অনেক টাকা খরচ হয়। এখন এই মেয়েটার পাশে কে দাঁড়াবে? প্রশাসন কি দাঁড়াবে? আর প্রশাসন যদি তাদের পাশে থাকে তাহলে 6 জন আসামিকে কেন ছেড়ে দিল? তাহলে কি এদের পিছনে কোনো ক্ষমতাশালী মানুষের হাত আছে? যেখানে ডাক্তার নিজে পরীক্ষা করে পুলিশ এবং সাংবাদিকের সামনে জবানবন্দি দিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু অংশ দিয়ে দিচ্ছি, আপনারা নিজের চোখে দেখুন এবং নিজের কানে শুনুন। আসার পরে উনি এবং ওনার লোকজন যারা ছিলেন 3 থেকে 4 জন মহিলা মানুষ, ছেলে মানুষ, ওরা কমপ্লেন করা হচ্ছে রোগীটাকে রেপ করা হয়েছে। এখন তাদের মতে যে ওনার হাজবেন্ড সহ 5-6 জন ওনাকে বিয়ের পরের দিন অথবা বিয়ের দিন রেপ করে। এবং আমরা তৎক্ষণাৎ মহিলা অ্যাটেন্ডেন্স সহ পরীক্ষা করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওনার পার ভ্যাজিনাল ব্লিডিং ছিল, রক্তপাত হচ্ছিল এবং ওনার শরীরেও কিছু ক্ষতচিহ্ন ছিল, যার কারণে আমরা দেখে প্রাথমিকভাবে রেপ কেসই মনে হয়েছে। এবং
এবং এখন এত প্রমাণ এবং সবকিছু চোখের সামনে দেখার পরেও কেন আসামি পক্ষদের ছেড়ে দেয়া হলো, কেন তাদের বিচার হলো না, এই প্রশ্নের উত্তর কি আপনাদের মাঝে আছে? আজকে যদি এই ঘটনাটা আপনার আর আমার সাথে ঘটে তখন আপনার কেমন হবে, তখন আমার কেমন হবে? এখন আমাদের প্রতিবাদ করার দরকার। যতদিন আমরা একে অপরের পাশে থাকতে পারবো না ততদিন আমাদের সাথে এরকম ঘটনা ঘটতেই থাকবে। এ তো কিছুদিন আগে আসিয়া হত্যার বিচার কি আমরা পেয়েছি? না, আমরা পাইনি। আর এর কিছুদিন পর নোয়াখালীতে আরেকটা ঘটনা ঘটলো। একের পর এক আমাদের দেশে দর্শনকারী বেড়েই যাচ্ছে। আর এখন যখন দেখবে পুলিশ তাদেরকে ধরে আবার ছেড়ে দিচ্ছে তখন এদের সাহস আরো বেড়ে যাবে, কারণ তারা জানবে এই দেশে সঠিক বিচার হয় না। তাই সবাইকে বলবো, ভাই আপনারা সবাই একত্র হন, আর যেখানে অন্যায় অত্যাচার দেখবেন সেখানেই ঝাঁপিয়ে পড়ুন। আর এই ঘটনাটা আমারই এক ফ্রেন্ডের ভাগ্নির সাথে ঘটেছে। আমি ভাবছিলাম এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না, কারণ পুলিশ অভিযুক্ত আসামিদেরকে ধরে ফেলছে এবং তাদের সঠিক বিচার হবে। কিন্তু যখন আমি দেখলাম পুলিশ তাদের 6 জনকে ছেড়ে দিছে তখন আর এই বিষয়টা নিয়ে চুপ করে থাকতে পারলাম না। আজকে এই ঘটনাটা আমার ফ্রেন্ডের ভাগ্নির সাথে ঘটছে, কালকে অন্যজনের সাথে ঘটতে পারে। অন্যজন কেন, এটা তো আমাদের ঘরের ভিতরে ঘটতে পারে। তাই আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই হুঁশিয়ার হন এবং প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে কমপক্ষে 10 বার ভাববেন আপনার মেয়েকে কোন ফ্যামিলিতে বিয়ে দিচ্ছেন, তাদের পারিবারিক শিক্ষা ব্যবস্থা কেমন, ছেলে কেমন, তাদের আচার আচরণ কেমন এবং কেমন বন্ধুদের সাথে চলাফেরা করে বা মেলামেশা করে, সবকিছু দেখে শুনে বিবেচনা করে তারপরে আপনার মেয়েকে বিয়ে দিবেন। কারণ এটা শুধু একটা মেয়ে না, এটা হলো আপনার আনামত। মেয়েটাকে ভালো জায়গায় বিবাহ দেওয়া এটা হলো আপনার কর্তব্য। তো আপনার মেয়েকে যার তার কাছে বিয়ে দিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। আর প্রত্যেকটা ছেলেদের বলবো, ভাই তোমরা ভুল করেও এই ধরনের নিকৃষ্ট কাজ করো না। নিজের বউকে কেউ অন্যদের হাতে এইভাবে বিলিয়ে দিও না। এটা কতটা লজ্জাজনক সেটা আমি তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। মাঝে মাঝে ছেলে হয়ে নিজের মুখটা দেখাতো লজ্জা লাগে। আমি চাই সেই ছেলে অর্থাৎ আসিফের সঠিকভাবে প্রশাসন শাস্তির ব্যবস্থা করুক এবং যেই অভিযুক্ত 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে আবারও আইনের আয়তায় আনা হোক এবং প্রাপ্ত বিচার করা হোক। আর এটা জাস্টিস করা আমাদের কর্তব্য। তো সবশেষে গাইস, তোমরা মেয়েটার ভাবার জন্য দোয়া করবে এবং মেয়েটার জন্য দোয়া করবে, তার সাথে অভিযুক্ত আসামিদের জন্য সঠিক বিচার হয়। দরকার পড়লে তোমরা আন্দোলনে নামবে। আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবা, যাতে করে সবাই বুঝতে পারে, জানতে পারে এবং সঠিক বিচারটা যেন তারা পায়। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবে, যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।